আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেগম কিচেন অ্যান্ড লাইফস্টাইলের আজকের রেসিপি ডিমের কোরমা। আমাদের অনেকেরই ধারণা ডিমের কোরমা তৈরি করতে অনেক ধরনের মশলার প্রয়োজন পড়ে। আজকে কিভাবে সহজ এবং সবচেয়ে কম উপকরণে ডিমের কোরমা তৈরি করতে পারবেন তাই দেখিয়ে দিচ্ছি। আমি কিছু কাজু, কিশমিশ এবং কাঁচামরিচ প্রথমে ব্লেন্ড করে রেখে দেব। অন্য একটি পাত্রে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা তো আমরা সকলেই তৈরি করতে পারি। তো একটু হাই হিটে আমি পেঁয়াজের বেরেস্তাটা ব্রাউন করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিলে সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে আমাদের আলাদা করে ডেকোরেশনের জন্য ভাজতে হবে না। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটাকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি এবং হাই হিটে একটু পরপর নেড়ে আমি ব্রাউন করে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি এটা একটি বাটিতে তুলে নেব তেল ঝরিয়ে, এবং এই তেলেই আমি আমার বাকি রান্নাটা কমপ্লিট করব। পেঁয়াজের বেরেস্তাগুলো ব্রাউন হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনি চামচ দিয়ে বেরেস্তাগুলো একটা বাটিতে তুলে নিয়ে সেই তেলেই আমি ডিমগুলো ভেজে রাখলাম। একটু লবণ দিয়ে আমি ডিমগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। প্রথমেই তেলের মধ্যে গরম মশলার ফোড়নটা দেওয়াতে আমার তেলের মধ্যে গরম মশলার ফ্লেভারটা চলে আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এখন আমি সবগুলো বাটা মশলাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। আপনারা এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচি ইউজ করতে পারেন। পেঁয়াজ বাটাটা দিলে ডিমের কোরমাটা অনেক ক্রিমি হয় এবং অনেক থিক হয়, এই জন্যই আমি এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করেছি। তো আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি কাজু, কিশমিশ এবং কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিব। কাজু, কিশমিশ এবং কাঁচামরিচের ব্লেন্ড করে রাখা পেস্টটা আমি এই পেঁয়াজ বাটার সাথে মিক্স করে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেটে রাখা মশলাগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এক্ষেত্রে আপনারা চাইলে গুঁড়ো মশলাটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লাল মরিচের গুঁড়োটা দিলে আপনার ডিমের কোরমার কালারটা খুব সুন্দর হয় এবং জিরার গুঁড়ো আপনার টেস্টটাকে খুব ইনহ্যান্স করবে। তো সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়ো অ্যাড করতে পারেন। এখন আমি এই মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। তো আপনারা চাইলে গুঁড়ো মরিচটা অ্যাভয়েড করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি একটু গুঁড়ো মরিচ অ্যাড করেছি। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো আমি এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিটের জন্য আমি রান্না করে নেব। ডিমের কোরমা সবচেয়ে সহজ রেসিপি আমার কাছে এটাই মনে হয়। কোনো রকম ঝামেলা নেই, বাড়তি কোনো মশলার আধিক্য নেই। এত টেস্টি একটি ডিমের কোরমা আপনারা চাইলে এই রেসিপিটা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন আজই। মশলাগুলোর সাথে ডিমটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। এখন আমি এই লিকুইড দুধটার সাথে ডিমের কোরমাগুলোকে ভালো করে আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট একটু ফুটে উঠলেই আমার ডিমের কোরমাটা তৈরি হয়ে যাবে। এ ধরনের আরও সহজ এবং মজার রেসিপি এবং সিম্পল রেসিপিগুলো জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার ফেসবুক পেজটা লাইক এবং ফলো করে দিতে হবে, ভিডিওগুলোতে নিয়মিত কমেন্ট করতে হবে। তাহলে এই ধরনের আরও মজার রেসিপি আপনার টাইমলাইনে চলে যাবে। তো আমার ডিমের কোরমা প্রায় হয়ে গেছে। এখন আমি জাস্ট ঝোলটা একটু ঘন করে ডিমটাকে নামিয়ে ফেলবো। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।